হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি দুটো বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে হায়রে বিয়ে, যেটা খাদান মুভি থেকে যেটা সেকেন্ড সং যেটা এসেছে সেটা নিয়ে কথা বলবো, এবং তারপরে তামিলনাড়ু ফিল্ম ইন্ডাস্ট্রিতে ইউটিউবারদের পাবলিক রিয়াকশন নেওয়া নিয়ে কিছু প্রতিবন্ধকতা উঠে এসেছে, সেটা নিয়েও কথা বলবো। তো প্রথমে আমি গানটা নিয়ে কথা বলি। হায়রে বিয়ে এই গানটা মানে কেমন হচ্ছে এটা বলার আগে বলে দিই যে এর কম্পোজিশন লিরিক্স দিয়েছেন নীলায়ন চ্যাটার্জি, যারা গেয়েছেন অভিজিৎ ভট্টাচার্য, জুন ব্যানার্জি, সুদীপ নন্দী সহ কোরাসেও কিছু গান কিন্তু আছে। এখানে আমরা যদি শুধু গানটার কথা বলি, গানটার মধ্যে কিন্তু ভীষণ একটা সিম্পলিসিটি আছে। এরকম গান নয় যে মানে খুব ধোঁয়াধার ধামাকেদার কোনো গান হচ্ছে, সেরকম কিছু নয়। কিন্তু গানটার মধ্যে একটা মানে খুবই একটা সিম্পলিসিটি একটা ব্যাপারটা আছে, এবং সিম্পলিসিটি এবং তার সঙ্গে সঙ্গে আপনারা ভিডিওটা দেখুন, দেবের যে নাচের যে স্টেপগুলো সেগুলোও কিন্তু খুব সাধারণ, খুবই সাধারণ স্টেপ, কিন্তু সেগুলো এতটাই সাধারণ যে সাধারণ মানুষ সেগুলোকে মানে আর কি সেটা নিয়ে আর কি বিভিন্ন ছোট ছোট রিলস বানাতে পারবে। তো সেই হিসাবে মানে এই যে গানের যে স্টেপগুলো সেইগুলো কিন্তু বেশ ভালো লেগেছে। গানটা এমনিতে তো আমি বললামই ওভারঅল শুনতে ভালো লেগেছে। ছোট্ট একটা জায়গার মধ্যে একটা ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে একটা বিয়ের মতো একটা মানে বিষয় নিয়ে গান, আর সেখানে যিশু সেনগুপ্ত আর দেবকে ভালো লাগছে, দেব বারখাকে ভালো লাগছে, এখানে স্নেহা বোস আছেন তাকেও বেশ ভালো লাগছে। তো সবার কিন্তু লাল কস্টিউম, চারজনের মধ্যে একজনের শুধু সাদা কস্টিউম, যিশু সেনগুপ্তের। তো আমার কিন্তু এটা বেশ একটা আলাদা লাগছে যে মানুষটা সাদা কস্টিউম পরে আছে, মানুষটা আলাদা কস্টিউম, আর বাকি সবাইকার কিন্তু লাল কস্টিউম। আর বাকি যারা গ্রুপ ডান্সাররা আছে সে মানে তাদেরকেও কিন্তু বেশ ভালো লাগছে। এখানে ওভারঅল আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, যদি এটা আদিবাসী গ্রুপকে যদি এখানে দেখানো হয় মানে হয়ে থাকে, তারা যেভাবে বিয়ে হোক যেটাই হোক তারা যেভাবে সেলিব্রেট করে, সেই সেলিব্রেশন জিনিসটা কিন্তু এখানে দেখানো হয়েছে, এবং যেটা খুব সাকসেসফুলি দেব এবং তার টিম পরিচালক মানে তারা খুব সুন্দরভাবে এটা দেখাতে পেরেছেন। তো এটা ছিল হায়রে বিয়ে এই গানটা যেটা এসেছে, সেই গানটার আমার একটা রিয়াকশন। এরপর আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, হ্যাঁ তামিলনাড়ু ফিল্ম ইন্ডাস্ট্রিতে ইউটিউবারদের পাবলিক রিয়াকশন, মানে বিশেষ করে প্রথম দিন ইউটিউবারদের পাবলিক রিয়াকশন বা রিভিউয়ারদের কথারও এখানে এখানে আদৌ রিভিউয়ারদের কথা বলা হয়েছে কিনা সেটাও একটা কিন্তু একটা প্রশ্ন চিহ্ন, কিন্তু তবুও আমি দুটো বিষয় নিয়েই কথা বলবো। তবে আমার কথাটা কিন্তু তামিলনাড়ু ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে হবে না, কারণ আমাদের দেশে অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে। তো শুধু একটা তামিলনাড়ু ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলে তো লাভ নেই, বলতে গেলে পুরো দেশকে নিয়ে কথা বলাটা দরকার আছে। এখানে যখন একটা সিনেমা যখন আর কি মানে বেরোয়, তখন দু ধরনের রিয়াকশন রিভিউ আমরা পেয়ে থাকি। একটা তো পাবলিক রিয়াকশন, সেটা আমি দেখেছি, আমি নিজে কোনোদিন পাবলিক রিয়াকশন নিইনি, কিন্তু আমি অনেককে দেখেছি যে সে হিন্দি বাংলা অন্যান্য সমস্ত রকম ইন্ডাস্ট্রিতেই আমি দেখেছি, ফার্স্ট ডে ফার্স্ট শো দেখে যারা বেরোচ্ছে সঙ্গে সঙ্গে বাইরে ইউটিউবাররা দাঁড়িয়ে থাকে, তারা সেখানে পাবলিক রিয়াকশন নেয়। আবার আরও এক ধরনের মুভি রিভিউয়ার আছে যারা পাবলিক রিয়াকশনও নেয়, আবার ঘরে এসে তারা নিজেদের সেট আপে বসে তারা রিভিউও দেয়, সেটাও কিন্তু আছে। এবার ব্যাপারটা হচ্ছে যে ফার্স্ট ডে ফার্স্ট শো বেরিয়ে এসে রিভিউ দিলে মানে কতটা কি লোকে প্রভাবিত হচ্ছে কি হচ্ছে না, এইটা নিয়ে না একটু দ্বিমত আছে। দ্বিমত আছে ইন দ্য সেন্স কি, আমি কিন্তু দু রকমের মানে অডিয়েন্সকেই কিন্তু আমি দেখেছি। এক ধরনের অডিয়েন্স আছে, আমি মানে বলে মানে বলছি আর কি, এক ধরনের অডিয়েন্স আছে যেমন এই অনির্বাণ ভট্টাচার্যর মতো অভিনেতা, বা যিশু সেনগুপ্ত বা আবির পরমব্রত, যারা এদেরকে পছন্দ করে, মানে যারা অভিনেতা, যারা স্টার নয়, যারা এদেরকে পছন্দ করে তারা কিন্তু হলে সিনেমা দেখতে যায়। আমি কিন্তু এটা দেখেছি, তাদের ক্ষেত্রে কিন্তু মানে মুভি রিভিউটা অতটা বেশি ম্যাটার করে না। বিশেষ করে আমি যেহেতু এখানে একটা নাটকের গ্রুপের সঙ্গে আমি যুক্ত আছি, সেই হিসেবে বলছি, এই যে আমি যাদের নাম বললাম না, তারা কিন্তু এই আমি যাদের সঙ্গে যুক্ত আছি তাদের কাছে কিন্তু এরা খুব ফেমাস,
খুবই ফেমাস তাদের কাছে। মানে আমি যদি এখন এদের নামে তাদের সামনে যা খুশি বলি, তারা কিন্তু কোনো তোয়াক্কা করবে না। তারা কিন্তু যদি হলে যদি সে একা যায়, সে একাই যাবে, দেখবে, কিন্তু সিনেমাটা সে দেখবে। তারপর সে কি বলবে সেটা পরের কথা। আবার আরেক ধরনের আমি পাবলিক দেখেছি, জনগণকে দেখেছি, তারা কিন্তু মানে তাদের মধ্যে যে জিনিসটা আছে, আমি নিজে শুনেছি, আমি নাম নিচ্ছি না, কিন্তু নিজে শুনেছি, নিজের কানে শুনেছি, বলছি পুজোর সময় বহুরূপী দেখার সময় আমার পাশেই দুজন ছেলে বসেছিল, আমি যেখানে বসেছিলাম, তারা কিন্তু নিজেদের মধ্যে বলা বলি করছিল যে আমি বাংলার দুজন ইউটিউবারের কথা তারা বলেছে, যে একদম প্রথম দিকের যারা ইউটিউবার আপনারা বুঝতেই পারছেন, দুজনের কথা বলেছে। তাদের রিভিউ দেখে তবে আমি সিনেমাটা দেখতে মানে আসি। এটা কিন্তু তাদের মানে ওপেন স্টেটমেন্ট, মানে আমি যেহেতু পাশে বসেছিলাম সেহেতু কিন্তু তারা এই ধরনের কথা কিন্তু তারা বলেছে। তাহলে দেখুন দুটো দিক কিন্তু এক্ষেত্রে চলে এলো। এবার আপনারা এটা বলতে পারবেন না যে যারা আবির, পরমব্রত বা অনির্বাণকে যারা পছন্দ করছে তারা বয়স্ক। না, তাদের মধ্যেও কিন্তু ইয়ং আছে, এই 28, 30, 32, 35 এরা কিন্তু আছে। আবার আমি আমার পাশে যারা বসেছিল তারা ওই রেঞ্জের মধ্যেই পড়ে। তো তারা যখন বলছে যে বহুরূপী দেখার সময়, দেখা চলাকালীন আর কি, তারা বলছে যে না আমরা এই দুজনের রিভিউ দেখে তারপর আমরা হলে যাই। মানে দুজনের রিভিউটাকে তারা ট্যালি করে মোটামুটি মানে একটা জায়গায় চলে আসে। এনারা তো সবসময় একটা কনক্লুশন পয়েন্ট তো দিয়ে দেয়, এখানে চলে এসে তারপর এরা হলে গিয়ে তারপর কিন্তু সিনেমাটা দেখে। তো এক্ষেত্রে এনারা যদি দিনের দিন দিলেন, আমি সেকেন্ড সেকেন্ড মানে সাইডটার কথা বলছি, এরা যদি দিনের দিন দিক বা দিনের দিন নাই দিক, তারা ভালো রিভিউ দিক বা খারাপই রিভিউ দিক, তারা যদি 3 দিন 4 দিন বাদেও যদি তারা রিভিউ দেয়, তাহলেও কিন্তু সেই পাবলিকরা, মানে এটা কিন্তু তাদের নিজেদের তৈরি করা ফ্যান বেস আমি বলবো, এই পাবলিকরা কিন্তু তারা 4 দিন বাদেই কিন্তু তারা সিনেমাটা দেখতে যাবে। এটা কিন্তু একদম সত্যি কথা। আমি দু ধরনের পাবলিকের, আবার আর এক দল আছে তারা কিন্তু রিভিউ দেখে শোনে, ঠিক আছে, কিন্তু আমি এই মানুষটাকে পছন্দ করি, আমি আবির চ্যাটার্জিকে পছন্দ করি, মানে আমি পছন্দ করি, আমি আবির চ্যাটার্জির খুব বাজে সিনেমা আসলেও, মানে তার তুলনায় তিনি যে ধরনের সিনেমা করেন, তিনি বাজে সিনেমা আসলেও কিন্তু সে সেটা হলে গিয়ে দেখবে। এটা কিন্তু আমি একদম সাধারণ অডিয়েন্সের কথা বললাম, কোনো আমি কিন্তু কোনো ইউটিউবারদের কথা বলিনি। তার মানেটা কি হচ্ছে, আজকে একদিকে আমরা অভিনেতাদের বা স্টার সুপারস্টার তাদের একটা ফ্যান বেস আছে, আবার উল্টো দিকে যারা ইউটিউবার আছে না, মানে আমি যদি যাদের সাবস্ক্রিপশন বেস ধরুন 50,000-এর ওপর হয়ে গেছে, তাদেরও কিন্তু একটা নিজস্ব একটা ফ্যান বেস কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। তো এই হিসাবে আমি এটা বাংলার ক্ষেত্রেই বললাম, কারণ আমি এখান থেকে বিলং করছি বলে আমি সেটা বললাম। তো এইরকম যদি হয়ে থাকে, এইরকম ধরনের তো সাবস্ক্রিপশন বেস সারা ভারতবর্ষ জুড়ে ভেবে দেখুন কত লোকের আছে এই ধরনের সাবস্ক্রিপশন বেস। তো এত লোকের যখন, মানে কত অনেক অনেক ইউটিউবারদের যেমন আছে, তো তারা তো তাদের কথা শুনবে, ইউটিউবারদের কথা শুনবে, তাতে তারা দিনের দিন রিভিউ দিক বা 4 দিন বাদেও তারা রিভিউ দিক, তারা তাদের কথা শুনবে, যারা শোনার তারা শুনবে। ফ্যান বেস সবাইকারই তৈরি হয়ে যায়, সেটা মানে নিজের থেকে হোক, মানে বা যে কোনোভাবেই তারা ক্রিয়েট করুক না কেন, ফ্যান বেস কিন্তু এদের তৈরি হয়ে গেছে। এটা আমি আমার একদম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে কিন্তু আমি বলছি, আমি আগে কোনোদিন বলিনি, কিন্তু এখন আমি কিন্তু বলছি। তারা পার্টিকুলার ওই দুজনের নামই বলেছে, আরও তো আছে এখানে ইউটিউবার, তাদের কি মানে ইয়ে কি সাবস্ক্রিপশন বেস কি বেশি নেই? তাহলে তাদের কথা বলেনি কেন? অনেক আছে, অনেক আছে, অনেকে অনেকে খুব ভালো ভালো রিভিউ দেয়, মানে তাদের বাচনভঙ্গি থেকে শুরু করে সব কিছু খুব সুন্দর, অনেকে আছে। কিন্তু ব্যাপারটা সেটা নয়, ব্যাপারটা ইট ইজ নট সো ইজি, ব্যাপারটা হচ্ছে তাই। এটাতে গেল পাবলিক রিয়াকশন, আমি এটা রিভিউয়ারের ক্ষেত্রে বলে দিলাম। তো এরপর যখন এই যে পাবলিক রিয়াকশনের কথা যখন আসছে, দেখুন এই জিনিসটা আমি কোনোদিন করিনি,
প্র্যাকটিক্যালি আমি কোনোদিন করিনি, কিন্তু আমার এই জিনিসটা নিয়ে যে খুব একটা বেশি সমস্যা আছে সেরকম কিন্তু নয়। এবার পাবলিক রিয়াকশনের কথা যদি কেউ মানে কোনো ইন্ডাস্ট্রি বা আমি ধরে নিচ্ছি ভারতবর্ষের সব ইন্ডাস্ট্রি বারণ করে দিল যে না দিনের দিন পাবলিক রিয়াকশন নেওয়া যাবে না, তো দিনের দিন পাবলিক রিয়াকশন নেওয়া যাবে না, এটা এই পয়েন্টটা ঠিক, তারা নিল না, বা রিভিউয়াররাও যারা আছে তারা রিভিউটা দিল না, ঠিক আছে। কিন্তু এই ধরুন কাঙ্গুবার কথাই, আজকে এরা যে রিভিউয়ারদের কথা বলছে, তাহলে বক্স অফিস কালেকশনটা কি হচ্ছে? বক্স অফিসটা তো হচ্ছে না, তো বক্স অফিসটার কথা কি হবে? আজকে আমি রিভিউ দিলাম না সিনেমাটার, কিন্তু পরের দিনই তো বক্স অফিসটা তো পরের দিন চলে আসছে, সেখানে যদি ডাউনফল হয়, হ্যাঁ প্রথম দিন ভালো চলেছে, ওপেনিং ভালো নিয়েছে, সাউথের সিনেমা ওপেনিং ভালো নিয়েছে, তারপর থেকে পুরো গ্রাফ নেমে গেছে, সেটাও তো আমরা দেখতে পাচ্ছি। তো বক্স অফিসের কালেকশনটাকে তাহলে কিভাবে আটকানো হবে? সেটার মধ্যে সেটা নেগেটিভিটি হচ্ছে না, মানে সেটার হিসাবে নেগেটিভিটি ছড়াবে না, এরকম ব্যাপার, মানে এইটাই হচ্ছে যুক্তি। বক্স অফিসটা তো দেখা যাচ্ছে, আজকে আমি না হয় সেটা বক্স অফিসটা নিয়ে না হয় কথা বললাম না, অন্য অনেক কন্টেন্ট আছে সেগুলোকে নিয়ে কথা বলা যায়, বললাম না বক্স অফিস নিয়ে পার্টিকুলার যাদের যাদের এত সমস্যা আছে, কিন্তু যেটা দেখানো হচ্ছে, যেটা দেখাচ্ছে, বক্স অফিসটা তো সত্যি, মানে সিনেমাটা এতদিন ধরে বাড়ানো হয়েছে, এবার বক্স অফিস রেজাল্ট কি, তো সেটা তো সত্যি, সেই সব জায়গা থেকে যে ধরনের স্টেটমেন্টগুলো আসছে সেগুলো তো সত্যি। তো সেই হিসাবে আমার মনে হয় না পাবলিক রিয়াকশন বা রিভিউয়ারদের ওইভাবে কিছু আটকানো যাবে। যদি কিছু রিভিউয়ারের আজকে আমার মতো যাদের হাজার সাবস্ক্রিপশন হয়নি, হাজার কেন, আমার 20-25 হাজার হতে অনেক দিন সময় লাগবে, তো আমার মতো যারা আছে তাদেরকে হয়তো ওই ধমকি ধামকি দিয়ে হয়তো মুখটুক বন্ধ করা যাবে, সেটা করা যাবে, কিন্তু যাদের সত্যি সত্যি একটা ফ্যান বেস তৈরি হয়ে গেছে, মানে মানে সত্যি সত্যি আমি যেটার উদাহরণ আমি দিলাম, তো সেটা যখন তৈরি হয়ে গেছে তাদেরকে কিন্তু আমার মনে হয় না ওইভাবে আটকানোটা এতটা সহজ হবে। তো এইগুলো একটু ভাবার ব্যাপার আছে। তো মানে হ্যাঁ, এবার কিছু কিছু ব্যাপারে এবার আমি যদি আমার পার্সোনালি যদি আমি কিছু বলি, আমাকে যদি কোনো প্রোডাকশন হাউস বা কেউ যদি বলে থাকে যে আপনি সিনেমাটাকে নিয়ে কোনো কথা বলবেন না, আপনি এই সিনেমাটাকে নিয়ে ইয়ে করবেন না, ঠিক আছে, আমি এই সিনেমাটাকে নিয়ে কথা বলবো না, এই হিরোকে নিয়ে কথা বলবো না, এই হিরোইনকে নিয়ে কথা বলবো না, তা সেই হিরো যে সিনেমায় থাকবে সেই সিনেমা নিয়েই আমি কোনো কথা বলবো না, ব্যাপারটা তো মিটে গেল। কারণ আজকে 2 বছর ধরে যারা আমাকে দেখছে, আহ, তাদের কাছে মানে তারা খুব ভালো মতো জানে, যারা একদম শুরু থেকে আমাকে দেখছে, যারা এই উটকো কিছু লোক আছে, আমি তাদের কথা বলছি না, যারা শুরু থেকে আমাকে দেখছে, তারা এটা বুঝতে পারবে যে আমার কাছে কন্টেন্টের কোনো অভাব হয় না, এটাই হচ্ছে ব্যাপার, আমি যে কোনো কন্টেন্ট যে কোনো সময় নিয়ে আসতে পারি, এবং সেটাতে প্রথম 2 দিন 3 দিন কম হলেও তারপর থেকে কিন্তু ভিউজগুলো পড়তে থাকে, এইগুলো বাড়তে থাকে, তো সুতরাং আমি এগুলো 2 বছরে প্রমাণ করে দিয়েছি, তো তাই আমার সাবস্ক্রিপশনটা কীরকম হলো না হলো আমি ওসব নিয়ে ভাবি না, সেটা হচ্ছে একটা জিনিস। তবুও আমি দিনের শেষে একটা কথাই বলবো, যে আমার নিজস্ব যেটা মতামত, যে 72 ঘন্টার আগে যদি যদি আনতেই হয়, আইন যদি আনতেই হয়, তাহলে আমার মনে হয় 72 ঘন্টা ওয়েট করে যাওয়াটা আমার মনে হয় ভালো, সে ছোট সিনেমা হোক বড় সিনেমা হোক, যেরকম ধরনের সিনেমাই হোক না কেন। হ্যাঁ, এবার ছোট সিনেমার ক্ষেত্রে অনেকে বলছেন যে ছোট সিনেমার পাবলিক রিয়াকশন নিলে এটাতে প্রমোট হয়ে যায়, ওয়ার্ড অফ মাউথটা স্ট্রং হয়ে যায়, কিন্তু দেখুন ওয়ার্ড অফ মাউথ যদি সত্যি সত্যি স্ট্রং করতে হয়, তাহলে অন্য দিকটাতে জোর দিন, প্রমোশনের দিকটাতে জোর দিন। হ্যাঁ, এবার আপনাদের মধ্যে যদি ওই কৌলিন্য ব্যাপার স্যাপার থাকে যে ছোট প্রোডাকশন হাউস বলে মানে প্রমোশনে আমি জোর দেবো না, সেটা হলে আমার মনে হয় রিভিউয়ার হিসেবে কোথাও যেন মনে হয় সঠিকভাবে দায়িত্ব পালন করাটা সেটা হচ্ছে না। ছোট প্রোডাকশন হাউসদের ক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে প্রমোশনটা খুব ভালো করে দরকার, আর বড় প্রোডাকশন হাউসের ক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে 72 ঘন্টা বাদে, শুক্রবার আমাদের দেশের রেসপেক্টে বলছি, শুক্রবার রিলিজ করলো, শনি রবি এই 3টে দিন যাক, যা হবার হবে, বক্স অফিস যা হোক হোক, এই 3টে দিন যাক, 3টে দিনে সোমবার থেকে যদি রিভিউটা যদি দেওয়া শুরু হয়, তাহলে আমার মনে হয় সেটা মনে হয় ভালো হবে, এটা আমি
ভারতবর্ষের রেসপেক্টেই কিন্তু বললাম, আমি কিন্তু অন্য কোনো জায়গাকার রেসপেক্টে আমি কিছু বললাম না। তো সেই হিসাবে আর পাবলিক রিয়াকশনটাও আমার মনে হয়, এবার পাবলিক রিয়াকশনটা ব্যাপারটা কি হচ্ছে বলুন তো, ওটা নিয়ে না আমার ঠিক মতামত কিছু নেই, কারণ ওটা তো ইনস্ট্যান্ট হচ্ছে মানে জিনিসটা। তো সেই হিসাবে আমি ওইটা নিয়ে না ঠিক আমি আমি ঠিক মতামতটা ওটা নিয়ে দিতে পারছি না, কিন্তু রিভিউ এর ক্ষেত্রে যদি সত্যি সত্যি যদি এরকম ধরনের যদি সমস্যা হয়ে থাকে, আজকে আমি শুধু তামিল বা তেলেগু ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমি এটা বলছি না, আমি সমস্ত জায়গাকার ক্ষেত্রেই আমি বলছি, যদি এই ধরনের যদি হয়ে থাকে তাহলে আমার মনে হয় যে এটা 72 ঘন্টা বা 72 ঘন্টা তো হচ্ছে একটা স্ট্যান্ডার্ড টাইম, মানে উভয় পক্ষেরই, উভয় পক্ষেরই একটা সিনেমার ক্ষেত্রেও তাই, একটা আমার মনে হয় রিভিউয়ারের ক্ষেত্রেও আমার মনে হয় তাই। তো ফার্স্ট ডে ফার্স্ট শোটা যদি আমরা অফ করা যায়, কিন্তু সেই সমস্ত জিনিসগুলো আনতে হবে কিন্তু থ্রু ল। এবার ল পাস কে করবে, তাহলে গভর্নমেন্টকে এখানে মানে কি বলবো নাক গলাতে হবে। তো সেই হিসাবে দেখতে গেলে এরকম ধরনের জিনিস মানে এইগুলো হতে থাকবে, এই মাঝে মাঝে এরকম ক্ল্যাশগুলো হবে, আহ, মানে এই জিনিসগুলো হবে, এইগুলো চলতে থাকবে আর কি। এবার যখন খুব বেশি বাড়াবাড়ির পর্যায়ে চলে যাবে, তবে একটা জিনিস সত্যি কথা, যে কোনো সিনেমার ক্ষেত্রে সিনেমা ডিরেক্টর থেকে মেকার্স থেকে সমস্ত জিনিসের থেকে একটা জিনিস, যখন পাবলিক প্ল্যাটফর্মে যখন জিনিসটা যখন চলে আসছে, সেখানে পুরোপুরি জিনিসটা পাবলিকের হয়ে যাচ্ছে, সেটা কিন্তু পুরোপুরি রিভিউয়ারদেরও হচ্ছে না, জিনিসটা পুরোপুরি পাবলিকের হয়ে যাচ্ছে। তো পাবলিকের ব্যাপার, পাবলিক দেখবে কি দেখবে না, কি করবে কি করবে না, সেটা পাবলিকের ব্যাপার হয়ে যাচ্ছে। তো সেই হিসাবে আমার মনে হয় যে উম, মানে আমি ওই পাবলিক রিয়াকশন নিয়ে আমি কোনো কথা বললাম না, রিভিউ এর ক্ষেত্রে বলে দিলাম যে 72 ঘন্টা সময়টা আমার মনে হয় দ্যাট উইল বি বেটার। তো এটাই ছিল আমার মতামত। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল, প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, টিল দেন গুড বাই।